যে আমি আমার এখান থেকে দেখে যে কোনো রেসিপি যেটা আমি পছন্দ করি অথবা সার্চ দিয়েও আমি এখান থেকে রেসিপিটা বের করে নিতে পারবো। ক্যামেরা অপশন আছে, ক্যামেরা অপশন দিয়ে আপনি চাইলেই ছবি তুলতে পারবেন এখানে আমাদের। আমরা আজকে ওয়ালটনের মেগা লঞ্চ প্রোগ্রামে আসলাম, সেখানে ওয়ালটন নতুন কিছু ফ্রিজ নিয়ে এসেছে। তো আমরা এই যে ফ্রিজটা দেখছি, আপনার আমাদের ডান পাশে যে ফ্রিজটা আছে, এটা সম্পর্কে আমরা জানতে চাই এখানে আসলে কি কি নতুনত্ব থাকছে। ওয়েল, এটা হচ্ছে আমাদের 6BO মাল্টিমিডিয়া হাব রেফ্রিজারেটর। সো এই রেফ্রিজারেটরটায় আমরা স্পেশাল নিয়ে এসেছি এই বিগ ডিসপ্লেটা। সো এই বিগ ডিসপ্লেতে আমাদের যে ফাংশনগুলো আছে এগুলো নিয়ে যদি আমরা কথা বলি, যে এখানে আমাদের অনলাইন রেসিপির ব্যবস্থা আছে। যে আমি রান্না করছি, সাথে আমার মনে হলো যে আমি একটু রেসিপি দেখে নেই, তাহলে সেটা এখান থেকে আমরা দেখে নিতে পারবো। এছাড়াও আমার হচ্ছে খাবার শেষ হয়ে গেছে, তো আমি যদি চাই যে আমি একটু অনলাইনে ফুড অর্ডার করব, সেই জন্য এখানে আমাদের যে অনলাইন শপিংগুলো আছে সেগুলোর এখানে শপের ব্যবস্থা আছে, যেখান থেকে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন। এছাড়াও এখানে আমাদের আছে ক্যামেরার ব্যবস্থা, অফলাইন অডিওর ব্যবস্থা, অফলাইন ভিডিওর ব্যবস্থা, এছাড়াও ইউটিউবের ব্যবস্থাও আছে এখানে এই মাল্টিমিডিয়া হাবে। এছাড়াও আমাদের এটা 21.5 ইঞ্চ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে ওয়ালবিটের। এটা আমাদের ওয়ালটনের সাউন্ড সিস্টেম অ্যাকচুয়ালি। সো এছাড়াও আমাদের যে ফ্রিজের যে টেম্পারেচার কন্ট্রোল এবং আদার যে ফিচারগুলো আছে সেগুলোর কন্ট্রোলও এই রেফ্রিজারেটরে করা যায়। ডিসপ্লের ফিচারের বাইরে যদি আমরা অন্য ফিচারগুলো বলি, টেকনিক্যাল ফিচারের কথা যদি বলি, এখানে ব্যবহার করা হয়েছে মেটাল এবং ডুও কুলিং প্লাস টেকনোলজি। মেটাল কুলিং টেকনোলজি থাকার কারণে রেফ্রিজারেটরে আমার হোমোজিনিয়াসলি টেম্পারেচারটা ডিস্ট্রিবিউটেড হয় সব জায়গায়। এছাড়াও এখানে আমাদের ব্যবহার করা হয়েছে এমএসও প্লাস ইনভার্টার টেকনোলজি। এমএসও প্লাস ইনভার্টার টেকনোলজি আমাদের একটা এনার্জি এফিসিয়েন্সির একটা স্টেপ বলা যায় আর কি। কারণ হচ্ছে আমাদের হচ্ছে এমএসও প্লাস ইনভার্টার টেকনোলজি আমাদের ফ্রিজের ক্যাবিনেটের টেম্পারেচার, সেট টেম্পারেচার এবং এনভায়রনমেন্টের যে টেম্পারেচার আছে এবং ডিমান্ড ডিফ্রস্ট সহ অন্যান্য আরও অনেকগুলো প্যারামিটারকে ক্যালকুলেট করে রেফ্রিজারেটরকে সবচেয়ে এফিশিয়েন্ট ওয়েতে রান করে। এছাড়াও এই রেফ্রিজারেটর আমাদের আছে আইজিটি আয়োনাইজার। আয়োনাইজার থাকার কারণে আমাদের রেফ্রিজারেটরের ভেতরে যে ক্ষতিকর জীবাণু থাকে সেটা হচ্ছে দূর হয় এবং ধ্বংস করেও। এই কারণে আমাদের ফ্রিজের ভেতরে দুর্গন্ধ হয় না এবং খাবার থাকে সতেজ। আমাদের এই রেফ্রিজারেটরে এছাড়াও হচ্ছে ব্যবহার করা হয়েছে আলাদা আলাদা সেপারেট কম্পার্টমেন্ট হিসেবে যদি আমরা বলি, যে ড্রয়ার দেওয়া হয়েছে দুইটা চারটা, যেখানে আমরা ফুডটাকে প্রপারলি স্টোরেজ করে রাখতে পারবো। এই রেফ্রিজারেটরটা পৃথিবীর প্রথম আমরাই করছি যে 18 অন কনভার্টেবল মোড ইন্টিগ্রেট করেছে। সো 18 অন কনভার্টেবল মোড থাকার কারণে আমরা 8টা ভিন্ন ভিন্ন মোডে এই রেফ্রিজারেটরকে চালাতে পারি। এছাড়াও এখানে আমাদের ডুও কুলিং টেকনোলজি ব্যবহার করার কারণে ডিপ এবং নর্মাল ক্যাবিনেটের টেম্পারেচার আলাদা আলাদাভাবে সেট করার সাথেও এখানে আমাদের ডিপ এবং নর্মাল ক্যাবিনেটের একটার গন্ধ আর একটা যাবে না আর কি। তার মানে আমার চেম্বারটা সবসময় ফ্রেশ থাকতেছে। ফ্রিজে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হেল্পলাইনে কল করার একটা ব্যবস্থা সেখানে আছে। এর বাইরের দুইটা আমরা যদি আরও ফিচার আছে যেগুলো আমি স্কিপ হয়ে গেছে অ্যাকচুয়ালি, যে যদি আমরা বলি যে এআইওটি ফিচার। সো এআইওটি ফিচারটা যদি আমাদের যেটা আছে, ওইটার কারণে আমাদের যেটা হয় যে আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমাদের ওয়ালটন স্মার্ট অ্যাপ এটা যদি আমি কানেক্টেড থাকি, তাহলে হচ্ছে সব জায়গা থেকে রেফ্রিজারেটরকে কন্ট্রোল করা যাবে। এবং একই সাথে আপনি যেটা বললেন আর কি, যে ফ্রিজ নিজেই হচ্ছে সার্ভিসের কাজটা করবে, এই জন্য আমরা এটা ইন্টিগ্রেট করেছি এআই ডক্টর ফিচারটি। সো এআই ডক্টর এমন একটি ফিচার, সে রেফ্রিজারেটরের পারফরমেন্স মনিটরের সাথে সাথে এর প্রবলেম ডিটেক্ট করতে পারে। সো ও যদি প্রবলেমটা ডিটেক্ট করে, প্রথমে ও চেষ্টা করে প্রবলেমটা নিজে সলভ করার। এখন যদিও ব্যর্থ হয়, তাহলে নিকটস্থ যে সার্ভিস সেন্টারে ইনস্ট্যান্ট সে ওখানে একটা সার্ভিস মেসেজ নোটিফিকেশন পাঠিয়ে দেয় এবং দেখা যাবে যে কাস্টমার বা গ্রাহক আমাদের টের পাওয়ার আগেই সার্ভিস সেন্টার থেকে এসে ওটার সার্ভিসের জন্য আমরা কাজ শুরু করতে পারবে। যদি আমরা এখানে দেখি যে আমাদের এই ডিসপ্লেতে আমরা দেখতেছি যে এখানে রেসিপিস ফর ইউজ আছে। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে রেসিপিতে ক্লিক করি, তো এখানে আমাদের রেসিপির অনেকগুলা চলে এসেছে অলরেডি, যে আমি আমার এখান থেকে দেখে যে কোনো রেসিপি যেটা আমি পছন্দ করি অথবা সার্চ দিয়েও আমি এখান থেকে রেসিপিটা বের করে নিতে পারবো। এরপর হচ্ছে আমাদের অনলাইন গ্রোসারি শপিং। এখানে ঢুকে আমি হচ্ছে যদি লগ ইন করা থাকে, জাস্ট আমি এখান থেকে অর্ডার প্লেস করে দিলেই হয়ে যাবে। সিমিলার ওয়েতে আমাদের ইউটিউবে আমি যদি ক্লিক করি, তাহলে ইউটিউবে আমাদের ঢুকে ইউটিউবের ভিডিও প্লে আমরা করতে পারবো। যে কোনো ভিডিও, আমরা যদি গান শুনতে চাই অথবা কোনো ভিডিও দেখতে চাই, সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। আর এছাড়াও অনলাইন এই অপশনগুলোর বাইরেও আছে আমাদের অডিও সিস্টেম, এবং এখানে আমাদের যেটা বলেছিলাম ওয়ালবিট সাউন্ড সিস্টেম ব্যবহার করেছি, যেটা
মোটামুটি 25 ওয়াটের আমাদের এখানে সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে। এছাড়াও আপনি টাইমারের ফ্যাসিলিটিসও এখানে আছে। যদি আপনি চান যে কোনো রান্নার জন্য যে রেসিপি আছে ওখানে বলা আছে যে 10 মিনিটের জন্য আমার এটা করতে হবে, তখন দেখা গেল আপনি টাইমার দিয়ে আপনি সেট করে রাখলেন আর কি। এছাড়াও আমাদের ক্যামেরা অপশন আছে, ক্যামেরা অপশন দিয়ে আপনি চাইলেই ছবি তুলতে পারবেন এখানে আমাদের। যে আমরা কয়েকজন গ্যাদারিং করলাম, তো ফ্রিজের সামনে এসে একসাথে দাঁড়িয়ে গেলাম, আমরা চাইলেই ছবিটা তুলে নিতে পারি। এই মোটামুটি ফিচারগুলো। এছাড়াও এখানে যেই আমাদের ফিচারগুলো আছে সেগুলো আমি কন্ট্রোল করতে পারবো। যেমন আমাদের এখানে আছে সেভ মোড, এনার্জি সেভিং মোড, টার্বো মোড আছে, সুপার কুল মোড আছে। এছাড়াও আমাদের হলিডে মোড আছে। হলিডে মোডের ক্ষেত্রে আমরা যে সুবিধাটা পাবো যে আমি যদি দীর্ঘদিন বা কয়েকদিনের জন্য বেড়াতে যাই, তখন তো আমার নর্মালি আসলে খাবার রাখা দরকার হয় না, শুধু ডিপ পোর্শনে আমার মাংসটা ফ্রিজ করে রাখলেই হয়। তো দেখা যাবে যে আমি হলিডে মোড যদি ইউজ করি তাহলে নর্মাল ক্যাবিনেটটা বন্ধ থাকবে, যার কারণে আমি এনার্জি সেভিংয়ের সুবিধাটা পাবো। এছাড়াও আমাদের এখানে এমএসও প্লাস টেকনোলজিও ব্যবহার করার কারণে আমাদের এনার্জি সেভিং আর একটা পাই। আমরা যেটা এটা প্রাইসটা নিয়ে একটু কথা বলি, প্রাইসটা কীরকম? এটার প্রাইস আমাদের 2,30,000 টাকা পড়বে।